এলোমেলো বাতাস আর জংলি ফুলের ঘ্রাণ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের এই জঙ্গলকে জানিয়ে দিচ্ছে বসন্ত আসছে। প্রকৃতির এই বসন্তের সঙ্গে যৌবনের বসন্তরও ডাক দিয়েছে অনেককে। সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে দেখা পেতে তাই মুখিয়ে আছে ওরা। গাছের কোটর থেকে মাথা বের করে যেন চারপাশটা দেখে নিল ইঁদুরের মতো প্রাণীটা। হাবভাবে কিসের যেন ছটফটানি। ও কেন এমন করছে? কোটর থেকে বেরিয়ে তাড়াহুড়ো করে কোথায় যেন যাচ্ছে সে। আকারে আর দেখতে প্রাণীটা একেবারে ইঁদুরের মতো। পার্থক্য বলতে শুধু ক্যাঙ্গারুর মতো সামান্য লাফিয়ে চলে, এই যা। কিন্তু কোথায় যাচ্ছে সে? এ হলো অস্ট্রেলিয়ার বিখ্যাত ইঁদুরের মতো দেখতে প্রাণী অ্যান্টিচিনোস। ক্যাঙ্গারুর মতো থলেতে বাচ্চা রাখে বলে অনেকে এদের ক্যাঙ্গারু ইঁদুর নামেও ডাকে। পুরুষ এই অ্যান্টিচিনোসটে বয়স মাত্র 5 মাস। এর মধ্যেই শরীরের যৌবনের ছটফটানি শুরু হয়েছে তার। তাই তো দিনের শুরুতেই তাড়াহুড়ো করে বের হয়েছে সঙ্গিনী খুঁজতে। একটা গাছের কাছে গিয়ে অ্যান্টিচিনোসটা গন্ধ নিল। ও বুঝে গেছে এ গাছের কোটরে বাস করে কোনো মেয়ে অ্যান্টিচিনোস। এখন আর তাকে ঠেকাই কে? ঝড়ের বেগে অন্যের বাসায় ঢুকে সে জোর করে বের করে আনে মেয়ে অ্যান্টিচিনোসটাকে। মেয়েটা রাজি আছে কি নেই, মিলনের জন্য প্রস্তুত কি অপ্রস্তুত, তার ধার ধারে না সে। শুরু হয়ে যায় প্রকৃতির আদিম খেলা। এ তো রীতিমতো ধর্ষণ। ছেলে অ্যান্টিচিনোসটির হাত থেকে বাঁচতে যেন কিছুই করার নেই মেয়েটির। পাক্কা লম্পটের মতোই লালসা মেটানোর পর মেয়েটিকে ফেলে অবলীলায় অন্য পথ ধরেছে ছেলেটি। এবার তার ধান্দা আরেক গাছের কোটরে উকিঝুঁকি মারা, সেখানে কোনো মেয়ে আছে কিনা। থাকলে সে মেয়েটিরও এর হাতেই ধর্ষিতা হতে হবে। অবশ্য সঙ্গমে যদি স্বেচ্ছায় রাজি থাকে তাহলে তো কথাই নেই। এভাবে প্রতিদিন খাওয়ার সময়টুকু বাদে টানা 14 থেকে 18 ঘন্টা একটার পর একটা সঙ্গম করে যায় পুরুষ অ্যান্টিচিনোসরা। অবশ্য এই অপ্রতিরোধ্য শরীরের খিদেই একসময় তাদের কাল হয়ে দাঁড়ায়। পুরুষ অ্যান্টিচিনোসরা এমনি এমন অদ্ভুত আচরণ করে না। গবেষকরা দেখেছেন জন্মের কিছুকাল পর শুক্রথলিতে শুক্রাণুর পরিমাণ বেড়ে যাওয়াতেই কামনা জর্জর হয়ে ওঠে ছেলে অ্যান্টিচিনোসরা। এরপর শীত বা বসন্তের শুরুতে তারা সঙ্গমের জন্য পাগলের মতো আচরণ করতে থাকে। এ সময় একটার পর একটা মেয়ের সঙ্গে সঙ্গমে লিপ্ত হতে থাকে। এই অস্বাভাবিক কাম প্রবৃত্তি ডেকে আনে বিপদ। একাধিক সঙ্গিনীর সঙ্গে শরীরী মিলনের ধকল প্রচুর। এ সময় মাত্রাতিরিক্ত টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণে দুর্বল হয়ে আসে শরীর। ধীরে ধীরে অকেজো হতে থাকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ। অতিরিক্ত যৌনতায় যেমন পরিণতি হয়েছে এই অ্যান্টিচিনোসটির। মাত্র 1 বছর বয়সেই ও বুড়ো হয়ে গেছে। এর মধ্যেই প্রচুর পরিমাণে লোম উঠতে শুরু করেছে। ক্রমাগত শরীরের ভিতরে চলছে চোরা রক্তক্ষরণ। সারা শরীরে দ্রুত ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগ। দেহে পচনও ধরতে শুরু করেছে কোথাও। এই পুরুষটি বুঝতে পেরেছে তার দিন ফুরিয়ে আসছে, কিন্তু তবুও ওর শরীরের জ্বলনি কমছে না। মৃত্যুর আগে কামার্ত প্রাণীটি শেষবারের জন্য যৌন মিলনের জন্য ফের পাগল হয়ে উঠেছে। কিন্তু নিয়তির অদ্ভুত পরিহাস, কোনো মেয়েকে ধরিয়ে আনার ক্ষমতা এখন আর ওর নেই। যে হারে বছর ঘুরতে না ঘুরতেই হাজার হাজার ছেলে অ্যান্টিচিনোস মারা যায়, সে হারে তাদের বংশবৃদ্ধি হয় কম। মেয়ে অ্যান্টিচিনোসরা কমপক্ষে 2 থেকে 10টি বাচ্চা দেয়, কিন্তু সেগুলোরও বেশিরভাগ বাঁচে না। ফলে ধারণার চেয়ে দ্রুত কমছে অ্যান্টিচিনোসদের সংখ্যা।
কে জানে, লাগামহীন এই কামতাড়নায় হয়তো একদিন পৃথিবী থেকে বিলুপ্ত করে দেবে অ্যান্টিচিনোসদের। আর মাত্রারিক্ত কোনো কিছুই যে ভালো নয়, অ্যান্টিচিনোসটা হলো প্রকৃতিতে তার উৎকৃষ্ট উদাহরণ। হোসেন সোহেল, নেচার অফ লাইফ।